আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। আইয়ো কেদমা লাক অর্থ হচ্ছে আপনার কি সেবা করতে পারি। আপনার কি সেবা করতে পারি আরবিতে বলতে হবে আইয়ো কেদমা লাক। এখানে আইয়ো অর্থ হচ্ছে যে কোনো বা কোনো, কেদমা অর্থ হচ্ছে সেবা করা, লাক অর্থ হচ্ছে আপনার। তাহলে আমরা শিখলাম আইয়ো কেদমা লাক অর্থ হচ্ছে আপনার কি সেবা করতে পারি বা আপনার কি খেদমত করতে পারি। মাফি আইয়ো ফুলুস অর্থ হচ্ছে কোনো টাকা নাই। কোনো টাকা নাই আরবিতে বলতে হবে মাফি আইয়ো ফুলুস। এখানে মাফি অর্থ হচ্ছে না বা নাই, আইয়ো অর্থ হচ্ছে কোনো, ফুলুস অর্থ টাকা। তাহলে আমরা শিখলাম মাফি আইয়ো ফুলুস অর্থ হচ্ছে কোনো টাকা নাই। হুয়া আতাক্কাল্লাম জাওয়াল অর্থ হচ্ছে সে ফোনে কথা বলছে। সে ফোনে কথা বলছে আরবিতে বলতে হবে হুয়া আতাক্কাল্লাম জাওয়াল। এখানে হুয়া অর্থ হচ্ছে, আতাক্কাল্লাম অর্থ হচ্ছে কথা বলছে, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল বা ফোনে। তাহলে আমরা শিখলাম হুয়া আতাক্কাল্লাম জাওয়াল অর্থ হচ্ছে সে ফোনে কথা বলছে। ইয়েস সাউই ইনতা অর্থ হচ্ছে তুমি কি করো। তুমি কি করো আরবিতে বলতে হবে ইয়েস সাউই ইনতা। এখানে ইয়েস অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। তাহলে আমরা শিখলাম ইয়েস সাউই ইনতা অর্থ হচ্ছে তুমি কি করো। আনা আতাক্কাল্লাম অর্থ হচ্ছে আমি কথা বলছি। আমি কথা বলছি আরবিতে বলতে হবে আনা আতাক্কাল্লাম। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলা, আতাক্কাল্লাম কথা বলছি। তাহলে আমরা শিখলাম আনা আতাক্কাল্লাম অর্থ হচ্ছে আমি কথা বলছি। ইনতা কাল্লি হুনাক লা তাইজি অর্থ হচ্ছে তুমি ওখানে তাকো এসো না। তুমি ওখানে তাকো এসো না আরবিতে বলতে হবে ইনতা কাল্লি হুনাক লা তাইজি। এখানে ইনতা অর্থ তুমি, কাল্লি অর্থ তাকা বা রাখ, হুনাক অর্থ ওখানে বা সেখানে। ইনতা কাল্লি হুনাক তুমি ওখানে তাকো, লাত অর্থ না বা মা অর্থ না, হিজি অর্থ আসা, লা তাইজি এসো না বা মা হিজি এসো না। তাহলে আমরা শিখলাম ইনতা কাল্লি হুনাক লা তাইজি অর্থ হচ্ছে তুমি ওখানে তাকো এসো না। আশারা দিকিগা ইন্তেজার অর্থ হচ্ছে 10 মিনিট অপেক্ষা করো। 10 মিনিট অপেক্ষা করো আরবিতে বলতে হবে আশারা দিকিগা ইন্তেজার। এখানে আশারা অর্থ হচ্ছে 10, দিকিগা অর্থ হচ্ছে মিনিট। আশারা দিকিগা 10 মিনিট, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা। তাহলে আমরা শিখলাম আশারা দিকিগা ইন্তেজার অর্থ হচ্ছে 10 মিনিট অপেক্ষা করো। ইনতাহিজি হেনা ওয়াল্লালা অর্থ হচ্ছে তুমি এখানে আসবে নাকি আসবে না। তুমি এখানে আসবে নাকি আসবে না আরবিতে বলতে হবে ইনতা হিজি হেনা ওয়াল্লালা। এখানে ইনতা অর্থ তুমি, হিজি অর্থ আসা বা আসবে, হেনা অর্থ হচ্ছে এখানে। ইনতা হিজি হেনা তুমি এখানে আসবে, ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি, লা অর্থ না, ওয়াল্লালা নাকি আসবে না। তাহলে আমরা শিখলাম ইনতা হিজি হেনা ওয়াল্লালা অর্থ হচ্ছে তুমি এখানে আসবে নাকি আসবে না। আনা মাইজি শাই অর্থ হচ্ছে আমি কিছুতেই আসবো না। আমি কিছুতেই আসবো না আরবিতে বলতে হবে আনা মাইজি শাই। এখানে আনা অর্থ আমি, মাই অর্থ না বানাই, হিজি অর্থ আসা বা আসুন, মাইজি আসবো না, শাই অর্থ কিছু। তাহলে আমরা শিখলাম আনা মাইজি শাই অর্থ হচ্ছে আমি কিছুতেই আসবো না। ইনতা আবগা ওয়াল্লা মা আবগা অর্থ হচ্ছে তোমার লাগবে নাকি লাগবে না। তোমার লাগবে নাকি লাগবে না আরবিতে বলতে হবে ইনতা আবগা ওয়াল্লা লা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, এবগা অর্থ হচ্ছে লাগবে, ইনতা এবগা তোমার লাগবে, ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি, মা অর্থ না, ওয়াল্লা মা এবগা নাকি লাগবে না। তাহলে আমরা শিখলাম ইনতা এবগা ওয়াল্লা মা এবগা অর্থ হচ্ছে তোমার লাগবে নাকি লাগবে না। সা ওয়াল্লালা অর্থ হচ্ছে ঠিক কিনা। ঠিক কিনা আরবিতে বলতে হবে সা ওয়াল্লালা। এখানে সা অর্থ ঠিক বা সঠিক, ওয়াল্লালা অর্থ হচ্ছে কিনা। তাহলে আমরা শিখলাম সা ওয়াল্লালা অর্থ হচ্ছে ঠিক কিনা বা সত্য কিনা। লা মাফি ইজাজা আলিয়ম ফি শুগুল অর্থ হচ্ছে না ছুটি নাই আজ কাজ আছে। না ছুটি নাই আজ কাজ আছে আরবিতে বলতে হবে লা মাফি ইজাজা আলিয়ম ফি শুগুল। এখানে লা অর্থ না, মাফি অর্থ না বানাই, ইজাজা অর্থ ছুটি। লা মাফি ইজাজা না ছুটি নাই, আলিয়ম অর্থ হচ্ছে আজ, ফি অর্থ আছে, শুগুল অর্থ হচ্ছে কাজ। আলিয়ম ফি শুগুল আজ কাজ আছে। তাহলে আমরা শিখলাম লা মাফি ইজাজা আলিয়ম ফি শুগুল অর্থ হচ্ছে না ছুটি নেই আজ কাজ আছে। আনা ইজি ইনতা কাল্লি অর্থ হচ্ছে আমি আসবো তুমি তাকো।
আমি আসবো তুমি তাকো আরবিতে বলতে হবে আনা হিজি ইনতা খাল্লি। এখানে আনা অর্থ আমি, হিজি অর্থ আসা বা আসবো, আনা হিজি আমি আসবো, ইনতা অর্থ তুমি, কাল্লি অর্থ তাক বা রাখ, ইনতা কাল্লি তুমি তাকো। তাহলে আমরা শিখলাম আনা হিজি ইনতা কাল্লি অর্থ হচ্ছে আমি আসবো তুমি তাকো বা আমি আসতেছি তুমি তাকো। বুকরা ইজাজা মু আলিয়ম অর্থ হচ্ছে আগামীকাল ছুটি আজ না। আগামীকাল ছুটি আজ না আরবিতে বলতে হবে বুকরা ইজাজা মু আলিয়ম। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, ইজাজা অর্থ ছুটি। বুকরা ইজাজা আগামীকাল ছুটি, মু অর্থ না, আলিয়ম অর্থ হচ্ছে আজ, মু আলিয়ম আজ না। তাহলে আমরা শিখলাম বুকরা ইজাজা মু আলিয়ম অর্থ হচ্ছে আগামীকাল ছুটি আজ না। ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো। তুমি কিভাবে জানো আরবিতে বলতে হবে ইনতা কেফ মালুম। এখানে ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কিভাবে বা কেমনে, মালুম অর্থ জানা বা বোঝা। তাহলে আমরা শিখলাম ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো। হাদা আখের কালাম অর্থ হচ্ছে এটাই শেষ কথা। এটাই শেষ কথা আরবিতে বলতে হবে হাদা আখের কালাম। এখানে হাদা অর্থ এটা বয়, এই, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। তাহলে আমরা শিখলাম হাদা আখের কালাম অর্থ হচ্ছে এটাই শেষ কথা বা এটা লাস্ট কথা। আনা গুল শোয়া বাদিন অর্থ হচ্ছে আমি একটু পরে বলবো। আমি একটু পরে বলবো আরবিতে বলতে হবে আনা গুল শোয়া বাদিন। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা বা বলবো। আনা গুল আমি বলবো, শোয়া অর্থ একটু, বাদিন অর্থ পরে, শোয়া বাদিন একটু পরে। তাহলে আমরা শিখলাম আনা গুল শোয়া বাদিন অর্থ হচ্ছে আমি একটু পরে বলবো বা আমি বলবো একটু পরে। বাদে শোয়া ইনতাফাদি ওয়াল্লালা অর্থ হচ্ছে একটু পরে তুমি অপশন নাকি। একটু পরে তুমি অপশন নাকি আরবিতে বলতে হবে বাদে সোয়াই ইনতাফাদি ওয়াল্লালা। এখানে বাদ অর্থ পরে, সোয়াই অর্থ একটু, বাদ সোয়াই একটু পরে, ইনতা অর্থ তুমি, ফাদি অর্থ হচ্ছে অপশন না খালি, ইনতাফাদি তুমি অপশন, ওয়াল্লালা অর্থ হচ্ছে নাকি। তাহলে আমরা শিখলাম বাদে সোয়াই ইনতাফাদি ওয়াল্লালা অর্থ হচ্ছে একটু পরে তুমি অপসর নাকি। আয়না আলাতুল মশগুল অর্থ হচ্ছে আমি সব সময় ব্যস্ত। আমি সব সময় ব্যস্ত আরবিতে বলতে হবে আনা আলাতুল মশগুল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, মশগুল অর্থ ব্যস্ত। তাহলে আমরা শিখলাম আনা আলাতুল মশগুল অর্থ হচ্ছে আমি সব সময় ব্যস্ত। আন্না কাল্লাম তু ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে বলেছিলাম। আমি তোমাকে বলেছিলাম আরবিতে বলতে হবে আনা কাল্লাম তু ইনতা। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলা, কাল্লাম তু বলেছিলাম, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে। তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম তু ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে বলেছিলাম। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।